চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেদিন ডাইনিং টেবিলটা আমি কেমন করে গুছিয়েছিলাম। শরীর ভালো থাকলে ঘর গোছাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এসব কাজে আমার অলসতা একেবারেই আসে না। নিজের বাড়ি আমি সবসময় নিজের মতো করেই সাজাই। কোনো কিছু ফলো না করে একদম যেখানে যেমনটা ইচ্ছে বা কোথায় কোন জিনিসটা সুন্দর করে সাজিয়ে রাখলে আমি চোখে দেখে শান্তি পাবো, আমি তেমন ভাবেই সবসময় ঘর গোছাই। প্রথমে ডাইনিং টেবিলটিকে একটি আসবাবপত্র ক্লিনার ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবার পর ওপরে অফ হোয়াইট কালারের একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি। এটা একদম 100% অর্গানিক কটন। আর তারপরে দিয়েছি জুট আর সুন্দর বহু স্টাইলের একটা রানার। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই যে ডাইনিং টেবিলের উপরে সাদা ফ্লাওয়ার ভাস যে সুন্দর সুন্দর ফুলগুলো রাখা রয়েছে সেগুলো কি সত্যিকারের ফুল? একদমই না, জানেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আপনাদের কমেন্ট পাওয়ার পরেই কিন্তু আমার মাথায় এসেছে যে না, এখানে বোধহয় প্লাস্টিকের ফুলের জায়গায় কোনো সতেজ ফুল রাখলে আরো ভালো হতো। ফ্লাওয়ার ভাস রাখার পর দিয়েছি চারদিকে চারটে টেবিল ম্যাট। এতক্ষণ তো আমার মিহি একদম লক্ষ্মীমন্ত হয়ে সুন্দর ঘুম দিচ্ছিল, তবে হঠাৎ করে কেন জানি না তার ঘুম ভেঙে গিয়েছে। তাই আর অপেক্ষা না করে তাকে আমি ক্যারিয়ারে করে বুকে জড়িয়ে নিলাম। আর কি করার, বাড়িতে ছোট ছানা পোনা থাকলে এভাবেই তো মায়েদেরকে কাজ ম্যানেজ করতে হয়। স্ট্যাটার প্লেট থেকে রাইস প্লেট, সাথে গ্লাস, ফোক, নাইফ এছাড়াও স্পুন আমি সবই সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম। এখন ওগুলোকে মুছে দিলাম। গ্লাস আর প্লেট সুন্দর শুকিয়ে যাবার পর আমি টেবিলে আমার মনের মতো করে গুছিয়ে দিয়েছি। এই একটা দুটো কাজ একটু একটু করে গুছিয়ে রাখলে পরের দিন অত ঝামেলা পোহাতে হয় না। কটনের ন্যাপকিন গুলোকে রিং এ ভরে প্লেটের ওপরে সাজিয়ে দিলাম।